ঘরে কোনো সবজি নেই তাহলে একদমই চিন্তা করবেন না, ঘরে বড়ি আছে তো তাহলেই বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই বড়ি ভাপা রেসিপি। আজকের রেসিপি বড়ি ভাপা, খুব কম সময়ে দারুণ টেস্টি নিরামিষ এই বড়ি ভাপা রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড়ি ভাপা করার জন্য এখানে আমি 15টার মতো বড়ি নিয়েছি, এখানে কিন্তু আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার একটা মশলা করে নেব, তার জন্য নিয়ে নেব হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ জিরে, হাফ চামচ হলুদ সর্ষে এবং কালো সর্ষে, আর নেব 1 চামচের মতো পোস্ত। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। মশলাটা আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, তবে মশলাটা অবশ্যই যেন খুব মিহি হয়। মশলা যত মিহি করে বাটা যাবে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমি বিশেষ করে মশলাগুলো পাটায় বেটে নিই। আমার মশলাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে ধীরে ধীরে বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা তেল থেকে তুলে নেব। অপরদিকে আমি একটি টিফিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে যে মশলা পেস্টটা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে আমি এখানে অল্প জল যোগ করব। মশলাটা আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। যদি আরেকটু জল প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমি আরেকটু জল যোগ করব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। খুব একটা হলুদ দেবার দরকার নেই, হলুদটা শুধুমাত্র কালারের জন্যে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ছোটো মাপের টমেটো, যেটা আমি চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। ভেজে রাখা বড়িটাও আমি দিয়ে দেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যে তেলটাতে আমি বড়ি ভেজেছিলাম সেখান থেকে আমি 3 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দেব, আর ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা চিড়ে যোগ করব। ভালো করে মিশিয়ে নেব, আর অল্প একটু কিন্তু স্বাদের জন্য চিনিও যোগ করব। বড়ি ভাপা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে মশলাতে একটু জলের পরিমাণটা বেশিই থাকে। এবার ঢাকা দিয়ে আমি বড়িটা ভাপিয়ে নেব। এক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। আমি ঢাকা দিয়ে বড়িটা ভাপিয়ে নেব। মাঝে একবার কিন্তু ঢাকা খুলে দেখে নেবেন যে বড়িটা সেদ্ধ হয়েছে নাকি। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে 10 মিনিটে নামিয়ে নেবেন, আর যদি সেদ্ধ না হয় তাহলে মিনিট 15 কিন্তু অপেক্ষা করতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে বাটিটা ঠান্ডা হতে দেব, আপনাদের দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা একটু বেশি দিলে এই যে বড়িতে এই গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগে, তাই গ্রেভিটা কিন্তু একটু বেশি দেবেন। আর বড়িগুলো দেখুন আমার কতটা সফট হয়েছে। তাহলে দেখুন কতটা সহজ একটি রেসিপি, তাই না? খুব সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনে একবার তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।